হ্যালো বন্ধুরা, সবার প্রথমে আমার বুক ভরা ভালোবাসা তোমাদেরকে। আর জানো, দোল মানেই দোল ঘরে খেলতে হয়। এতদিন ধরে আমি তো বসন্ত উৎসব করিয়ে বেড়ালাম এখানে ওখানে সমস্ত জায়গায়, কিন্তু এবারে পরিবারের সাথে এবং ছোটো ছোটো বাচ্চাদের সাথে পাড়ার মধ্যে নিজের বন্ধুদের সাথে দোল তো খেলতেই হবে। এবং দোল খেলা মানে সকাল সকাল উঠে স্নান করে নতুন আবির দিয়ে সমস্ত ঠাকুরের গায়ে পায়ে ছুঁয়ে আমাদের দোল উৎসব শুরু হয়। আমি এরকমভাবেই দোল করি প্রত্যেক বছরেই। স্নান করে উঠেছি এবং নতুন আমি একটা জামা পরেছি, পরে সমস্ত গোপালকে, লোকনাথ বাবাকে, মা সরস্বতীকে, রাধাকৃষ্ণের ফটোতে পর্যন্ত দোল উদযাপন করলাম আবির মাখিয়ে। খুব ভালো লাগে, আমার ভীষণ পছন্দের ছোটোর থেকেই এই বসন্ত উৎসবটা। তোমরাও কারা কারা এরকমভাবে প্রতিমা পুজো করো, ঠাকুর পুজো করে দোল শুরু করে, অবশ্যই কমেন্টস করে জানিও। এরপরেই তো পুজো শুরু হয়ে যাবে। আবির আমি দেব আমার মাকে। জানোই দোল মানেই বড়দের পায়ে আগে আবির ছোঁয়াতে হয়, তাই বড়দের পায়ে আগে আবির ছোঁয়ালাম এবং মায়ের পায়ে আবির দেওয়ার পরে আমি বাবাকেও আবির দিলাম। আরেকটা কথা বলি, আমি কিন্তু হালুমকে একটু আবির লাগাইনি, কারণ ওদের পক্ষে এই আবিরটা ক্ষতিকারক। তার জন্য মাও দেখো কত যত্ন করে আদর করে আমাকে আবির লাগিয়ে দিল। কি মজা লাগে না? এই দিনটার জন্যই তো অপেক্ষা করি। বাবাকেও প্রণাম করা হয়ে গেল, বাবার গালেও একটুখানি আবির ছুঁয়ে দিলাম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। সব কালার একসঙ্গে লাগাও, সুন্দর লাগছে না? আর কিছুক্ষণের মধ্যে দোল খেলা হবে। বেলুন ফোলানো হয়ে গেছে। এই যে বেলুন ফুলিয়েছে, ও ফুলিয়েছে। কে ফুলিয়েছে বেলুন? ও ফুলিয়েছে। এই যে পিচকিরিতে করে ফুলিয়েছে। আর বাবা রং আছে ভালো। হ্যাঁ তো রং ঠিক আছে, তাহলে নতুন ড্রেসটা ছেড়ে দিয়ে এবার একটা কুর্তি পরে শুরু করে দিলাম আমাদের দোল উদযাপন। এবং কি বলবো, আজকের দোলটা কিন্তু খুব সফিস্টিকেট হবে না, কিন্তু অন্যান্য দিনের মতন। আজকের দোলটা পুরো আমাদের একদম লোকাল দোলের মতন হবে। পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবী, বাচ্চাদের সাথে সবাই মিলে এই দোলটা করব। তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে উইদাউট স্কিপ করে। আর কমেন্টস করে জানাও যে কারা আমাদের মতন এরকম চিল্লার পার্টি করে তোমরা দোল করো। খুব ভালো লেগেছে গো, এই বসন্ত উৎসবটার জন্যই তো অপেক্ষা করি। আর ওরা আমাকে এত রং দিয়েছে, দেখো ইস কীভাবে দেখলে আমার মাথার মধ্যে বেলুন ফাটিয়েছে। আর কি বিচ্ছিরি বিচ্ছিরি আবিরগুলো পুরো চুলটাকে আমার নষ্ট করার জন্য একদম উৎপাত করিয়েছে। আমাকে কি পরিমাণ রং লাগিয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি জানি না তোমাদের কোনো বন্ধুরা বা তোমরা কেউ এরকমভাবে খেলেছো নাকি। দেখো মনে হচ্ছে মাথায় যেন সিঁদুর পরিয়ে দিল। উফ, আমার একদম ভালো লাগছিল না। তবুও আমি আনন্দ করতে ভালোবাসি এবং এই একটা দিনেই তো বলো সবাই রং দেবে, তাই না? সারাটা বছর তো আর রং দেবে না। আমি রঙিন হতে খুব পছন্দ করি, তোমরা জানো। তাই রঙের দিন আমি নো কম্প্রোমাইজ, স্কিন হেয়ার সব ভুলে যাই। আগে ভাবি যে কীভাবে আনন্দ করব। পাড়াটা দেখে নাও, আমাদের পাড়ায় সবাই রং খেলছে এবং সমস্ত বাচ্চারা থেকে শুরু করে দাদারা, ভাইরা, বোনেরা, কাকিমা, জেঠিমা সবাই বেরিয়ে পড়েছে। আমরাও খেলবার জন্য পথে নেমে পড়েছি। দেখো আরেকজনকে ফিচকিরি দিচ্ছি, এটা নাকি ফিচকিরি কোথা থেকে কি এনে একটা ওখান থেকে জল বের করছে। এগুলো তো গাছে দেয়, তাই না? দেখো আমি মাথায় বেলুন পাঠিয়ে দিয়েছি। নীলু হাই বললো, ছোট বড় আমি সব সেলফি তুললাম। আমার মুখটা অলরেডি দেখতে পাচ্ছ কেমন একটা করে দিয়েছে, ব্যাটারি পোড়ার রঙের মতন। জানি না আজকাল আবিরের মধ্যে বোধহয় রং মেশানো থাকে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। রঙটা ধোয়ার পরেও কিন্তু যাচ্ছে না গায়ের থেকে। বিশেষ করে লাল আবিরের মধ্যে তো রং থাকবেই থাকবে। খুব মজা করছিলাম। উফ, গলায় তেষ্টা পেয়ে গেছে এবং তখন আমাকে দিদিটা এসে আমার তেষ্টা মেটানোর জন্য একটা জুস দিল। যদিও আমি খেলাম আনন্দের চোটে। খাবার পরে আমার কেমন যেন মানে এত মিষ্টি লাগছিল, মনে হচ্ছে আরও খাই শরবতটা। সত্যি সুন্দর। দেখো ইস কীভাবে আমার মুখে রং লাগিয়েই যাচ্ছে। আমি কিন্তু নিজে কাউকে রং এরকম জোরে চেপে ধরে কানে চোখে মুখে মানে রং আমি দিতে পারি না, সবাই আমাকে দিয়ে যায়। কি জানি কি বলবো, দেখো মা কালী মনে হচ্ছে পুরো। কীভাবে আমাকে সাজাচ্ছে বলো। আমরা খুব আনন্দ করেছি। দেখো যা আমার মাথায় জল দেওয়ার চেষ্টা করছে, আমি ধরে ফেলেছি। যেহেতু আমি লম্বা আমার মাথায় জলটা দিতে পারিনি, এইবারে দেখো আমি দিয়ে দিয়েছি।
কেমন? তোমরা এরকম কারা করছো তোমার পরিবারদের সাথে? অবশ্যই কমেন্টস করে জানিও। আর কেমন লাগছে আমার সাথে দোল খেলতে তোমাদের সেটাও জানিও। ভিডিওটা কেমন লাগছে দেখো, পুরো গায়ে এরকম লালে লাল। এই যে পাড়ার কাকিমারা, আমার মা, সমস্ত কেউ সবাই মিলে আমরা দোল নিয়ে বেরিয়ে পড়েছি, আবির খেলছি এরকমভাবে। আমরা পেছনে গান চলছে অবশ্যই বক্স লাগিয়ে, কিন্তু গানগুলো দিতে পারছি না, জানোই কপিরাইট পড়ে যায়। সবাই মিলে একটা দোল খেলার না আলাদাই আনন্দ আছে। তোমরা অবশ্যই জানিও দোলটা কেমন লাগলো, আমাদের সাথে দোল খেলে, আমার সাথে দোল খেলে কেমন লাগলো জানিও। আর গায়ের রং এখনও ওঠেনি, ভর্তি গায়ের রং লাল হয়ে আছে পুরো ভূতের মতন। তোমরা কারা কারা এরকম ছুটি আনন্দ করেছো অবশ্যই জানাও। এবং বছরের পর বছর বসন্ত যাতে উদযাপন করতে পারি, রঙিন হয়ে উঠতে পারি, এটাই কামনা করি সবার। এবং তোমরাও যাতে প্রার্থনা করো সবাই ভালো থেকো। টাটা।